হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্রাডিক এডুকেশনে। ঝাড়খণ্ড টেট 2026-এ যার 21শে এপ্রিল অর্থাৎ এ মাসের 21 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। এই এক্সামটা কিভাবে তোমরা ক্লিয়ার করবে, এর অথেন্টিক সিলেবাস কি রয়েছে, এর আগে আমরা নাম্বার বিভাজন এবং সিলেবাস এবং কারা যোগ্য এই ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আলোচনা করব যে প্রকৃত সিলেবাস, মানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব, প্রত্যেকটা কি কি জিনিসটা পড়তে হবে। যারা ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি বা প্রাইমারির তোমরা যারা প্রিপারেশন নিয়েছো তাদের কি সুবিধা হবে, বা যারা সিটেড এর প্রিপারেশন নিয়েছো তাদের কি সুবিধা হবে, আর সিলেবাসের মধ্যে নতুন কি যুক্ত আছে, এই পুরো বিষয়টাকে নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিল তাদের ওয়েবসাইটে, এটা অফিসিয়াল ওয়েবসাইটের যে পিডিএফ, এই ওয়েবসাইটে তাদের হিন্দি ভার্সানের সিলেবাসটাকে কিন্তু দিয়েছে। আমরা সেটাকে বাংলাতে সুবিধার্থে ট্রান্সলেট করেছি, বাংলা এবং ইংলিশে। ওকে, আচ্ছা, এবার অনেকের প্রশ্ন ছিল, দাদা বাংলাতে কি পরীক্ষা দেয়া যাবে? দেখো, 150 নম্বরের পরীক্ষা হবে, তো শুধুমাত্র যে আঞ্চলিক ভাষা বাংলা, সেটা বাংলাটা বাংলাতেই প্রশ্ন থাকবে। বাকি যে চারটে সাবজেক্ট রইলো, হ্যাঁ, যেমন হচ্ছে সিডিপি, ইংলিশ, তারপরে হচ্ছে ম্যাথ এবং ইভিএস, আমরা কিন্তু প্রাইমারি লেভেলের কথা বলছি। এই চারটা তোমার দুটো ভাষায় থাকবে, একটা হচ্ছে ইংলিশ ভাষায় থাকবে আর একটা হচ্ছে হিন্দি ভাষায় থাকবে। সো অতএব বাংলাটা বাংলাতে দিতে পারবে, আর বাদ বাকি যেটুকু পোর্শন সিটেড এর মতো হিন্দি এবং ইংলিশ ভাষায় থাকবে। তো তোমরা ওই হিন্দি বা ইংলিশ যেটাতে সাফিসিয়েন্ট বা ভালো বোঝো সেটা, যেহেতু আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, হিন্দি খুব একটা বেশি বুঝি না, তো ইংলিশটাকে বুঝি, তো আমরা ইংলিশটাকেও নিয়ে চলেছি এবং পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। দেখো, এটা হচ্ছে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব প্রাইমারি লেভেল, যেটা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক স্তর। জানো, টেট পরীক্ষা 150খানা কোশ্চেন্স থাকবে, 150 নম্বর টাইম থাকবে। ওকে, আর 2.5 ঘন্টা টাইম থাকবে, সরি 150 ঘন্টা মানে হচ্ছে প্রায় 150 মিনিটই টাইম থাকবে। দেখো, প্রথমে থাকবে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, সেটা হচ্ছে 30খানা প্রশ্ন, 30টা। আচ্ছা, ভাষা ওয়ানের মধ্যে 4টে ল্যাঙ্গুয়েজ আছে, হিন্দি হতে পারে, সংস্কৃত হতে পারে, উর্দু হতে পারে, ইংরেজি হতে পারে। এই 4টে ভাষার মধ্যে যে কোনো একটা ভাষা সিলেক্ট করতে হবে। তো আমরা পশ্চিমবঙ্গ বা তোমার ত্রিপুরা থেকে আছি, তো আমাদের হচ্ছে ইংলিশটাকে চুজ করবো, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে যখন টেট হতো বা ত্রিপুরায় টেট হলে ইংলিশটাকে আমরা সেকেন্ড ভাষা হিসেবে চুজ করি, এখানে ফার্স্ট ভাষা, এতে কোনো ডাউট নেই। আমরা এক্ষেত্রে ইও করে থাকি, তোমার সিটেডেও এরকম করে থাকি। ভাষা টু, আঞ্চলিক ভাষার মধ্যে বাংলা ভাষা রয়েছে, আদার্স অনেক ভাষা রয়েছে, সাঁওতালি থেকে শুরু করে আরও উর্দু ভাষা রয়েছে, বাট আঞ্চলিক ভাষা আমরা কি নেবো? 30টা কোশ্চিন, 30 নাম্বার বাংলা নেবো। আচ্ছা, গণিতে 30টা কোশ্চিন, 30 নাম্বার, আর পরিবেশ অধ্যয়ন বা বিদ্যা, সেটা হচ্ছে 30টা কোশ্চিন, 30 নাম্বার, 150খানা প্রশ্ন, হ্যাঁ, 150 মার্কস, 150 মিনিট। ওকে, এই হচ্ছে বিষয়। তোমাদের 90 পেয়ে থাকতে হবে ওই রাজ্যে। তুমি বিহার, যেহেতু ঝাড়খণ্ডের বাসিন্দা নও, তাহলে অন্য রাজ্যে থেকে যখন যাবে, তো তোমার জন্য কিন্তু তুমি জেনারেল হিসেবে ট্রেড হবে, অর্থাৎ তুমি 82-তে পাস করতে পারবে না। তোমাকে পাস করার জন্য কত পেতে হবে? অবশ্যই, হ্যাঁ, কত পেতে হবে? অবশ্যই তোমাকে 90 পেতে হবে, এটা মাথায় রেখো, ঠিক আছে? কাস্টের সুবিধা পাবে না। এবার সিলেবাসে আছি। সিলেবাসটা আমরা যেটা সিলেবাস, অফিসিয়াল সিলেবাস দেয়া আছে, যেটা আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে আমাদের অ্যাস্ট্রাডিক এডুকেশনে দিয়ে দিয়েছি, সেটা হিন্দি ভার্সনে আছে। সেটাকে আমি ট্রান্সলেট করে ইংলিশে করেছি, তার সঙ্গে বাংলাতে লিখেছি, কারণ যাতে আমাদের ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বাসিন্দাদের সুবিধা হয় সেই জন্য। হ্যাঁ, দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগিকে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে দেখো, দেখতে পাচ্ছ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পেডাগোগি। যেটা সিটেডে থাকে, সেটা ওয়েস্ট বেঙ্গল টেটে থাকে, যেটা ত্রিপুরা টেটেও থাকে, বাট সিলেবাসটা খুব একটা বড় নেই, কিন্তু এর মধ্যে অনেক কিছু ঢুকে আছে। ফার্স্ট চ্যাপ্টার দেখো, এখানে কি বলছে? দ্য কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ টু লার্নিং, অর্থাৎ বিকাশের ধারণা, শিক্ষার সঙ্গে সম্পর্ক কি। এখানে কি আছে? বিকাশ কাকে বলে, বিকাশের যে প্রসেসগুলো রয়েছে, বৃদ্ধি বিকাশের মধ্যে তফাৎ কি, এদের মধ্যে মিল কি আছে, এটা শিক্ষার সাথে কিভাবে জড়িত আছে, প্রত্যেকটা জিনিস এখানে রয়েছে, যেটা আমি অলরেডি আপার প্রাইমারিতে করিয়েছি, ঠিক আছে? বাট এখানে তোমাকে যেহেতু পড়তে হবে ঝাড়খণ্ডের জন্য, আমি ওটা বাংলা ভার্সানে করেছি, তোমাদেরকে এখানে হিন্দি আর ইংলিশে পড়তে হবে। তো আমি সাজেস্ট করবো তোমরা ইংলিশ ভার্সানে পড়বে। রিজন কি? তুমি যখন ইংলিশ ভার্সানে পড়বে, তো শুধু ঝাড়খণ্ড নয়, কেউ যদি উত্তরপ্রদেশ টেট, কেউ যদি সিটেট বা অন্যান্য রাজ্যের টেট দিতে যাও, তাহলে তোমার ইংলিশটা কভার হয়ে যায়। কিন্তু হিন্দি দিলে অনেক জায়গায় কমপ্লিট হয়, বাট আমরা ইংলিশটাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি উইথ রেসপেক্ট টু হিন্দি। ওকে, তাহলে এটা সেকেন্ড চ্যাপ্টার কি আছে?
দেখো, প্রিন্সিপালস অ্যান্ড স্টেজেস অফ চাইল্ড ডেভেলপমেন্ট, এইটা এর সাথেই জড়িত। এবং এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এনসিএফএস, এনসিএফএসি, মানে এখানে দেখো নতুন নতুন জিনিসগুলো ঢুকিয়েছে। শুধুমাত্র আমরা এরকম না যেটা সিটেটে পড়ছিলাম সেরকম না, তার সাথে এনইপি কি বলছে, এনসিপি কি বলছে, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এটাকে বোঝায়, ঠিক আছে, এটা কি বলছে, ঠিক আছে, এই জিনিসটাকে বোঝাচ্ছে। থার্ড হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট এডুকেশন অ্যান্ড অ্যাক্টিং টিচার্স মেথড, অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষা কি এবং শিশুকেন্দ্রিক শিক্ষার জন্য যে সমস্ত শিক্ষণ পদ্ধতির মেথডগুলো রয়েছে, যেমন ডিসকভারি মেথড, অবজারভেশন মেথড, ঠিক আছে, অনেক মেথড রয়েছে, প্রজেক্ট মেথড, তারপরে ডেমনস্ট্রেশন মেথড, এই মেথডগুলোকে আমাদের জানতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে জেনেটিক রেফারেন্সেস অ্যামং দ্য লার্নার্স, অর্থাৎ শিক্ষার্থীদের যে শিখনের ক্ষেত্রে লিঙ্গগত বৈষম্য দেখা যায়, পার্থক্য দেখা যায়, এটাকে নিয়ে রয়েছে। আর নেক্সট 5 নম্বর বলছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, হলিস্টিক অ্যাসেসমেন্ট, ব্লুম টেক্সোনমি অফ এনইপি 2020, এই সমস্ত জিনিস রয়েছে। তাহলে আমাদের সিসিই কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনস কি, গঠনগত মূল্যায়ন, ফরমেটিভ ইভ্যালুয়েশন, তারপরে হচ্ছে তোমার ফরমেটিভ ইভ্যালুয়েশন, সমষ্টিগত মূল্যায়ন, এগুলো জিনিসটা কি, হলিস্টিক অ্যাপ্রোচ কি, হ্যাঁ, ব্লুম টেক্সোনমি কি বোঝাচ্ছে এর ক্ষেত্রে, ঠিক আছে, এই সব জিনিসগুলো রয়েছে। এবং এনইপির রেসপেক্টে ন্যাশনাল এডুকেশন পলিসিকে বারবার গুরুত্ব দিয়েছে কিন্তু, অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসির পয়েন্ট অফ ভিউ থেকে তোমাকে বুঝতে হবে, পড়তে হবে, যেটা তোমার সিটেটে থাকে না, যেটা তোমার ওয়েস্ট বেঙ্গল টেটে থাকে না। তো একটু তো আলাদা আছে, টপিক সেম, বাট ন্যাশনাল এডুকেশনের পরিপ্রেক্ষিতে তোমাকে দেখতে হবে। 6 নম্বর অ্যান্ড কি বলছে, কনসেপ্ট। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে, এটা বলতে চেয়েছে তোমার মেন কথা যদি বলি, ইনক্লুসিভ এডুকেশন কি জিনিস, এটা অলরেডি পড়িয়েছি আমরা, হ্যাঁ, চিলড্রেন উইথ স্পেশাল নিড, এই সমস্ত জিনিসগুলো কি কি, সমতাপূর্ণ মানে শিক্ষায় যে সমতার অধিকার, এই সমস্ত জিনিসগুলো, বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত ক্যান্ডিডেটগুলো মানে অন্ধ রয়েছে, বা তাদের কানে শুনতে প্রবলেম রয়েছে, বা পিএইচ স্টুডেন্ট রয়েছে, তারা স্পেশাল যে লার্নার, তাদেরকে কিভাবে শিক্ষা দেবো, এই হচ্ছে বিষয়। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে কি বলছে, হ্যাঁ, সেকেন্ড পার্টে বলছে হাউ টু চিলড্রেন থিঙ্ক অ্যান্ড লার্ন, একটা শিশু কিভাবে চিন্তা করে এবং শেখে, বাংলাতে লিখে দিয়েছি। বেসিক প্রসেসেস অফ টিচিং লার্নিং, অর্থাৎ টিচিং এবং লার্নিং করার জন্য বেসিক প্রসেসগুলো কী কী, এর মধ্যে অনেক থিওরিজ আছে, সেগুলো জানতে হবে। থার্ড হচ্ছে মোটিভেশন অ্যান্ড লার্নিং, ইমোশন কগনিশনস, ইমোশন অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট। এখানে যে মোটিভেশনস চ্যাপ্টারটা এখানে সিম্পল লিখে দিয়েছি, কিন্তু এখানে মোটিভেশনস কাকে বলে, কয় প্রকার, কী কী এর উদাহরণ, এর বৈশিষ্ট্য, তার সঙ্গে মোটিভেশনাল যে থিওরি, ম্যাসলোর থিওরি, এটা থিওরি, ওটা থিওরি, যত থিওরি আছে সব এর মধ্যে পড়ে যায়। এবার দেখো, এটা কোথাও ছিল না, এটা নতুন ইনক্লুড করেছে, কোনো জায়গায় তুমি পাবে না। বলছে ডিজিটাল পেডাগোগি, ইন্টিগ্রেশনস অফ আইসিটি, ওই যে আমরা ডিজিটালি কিভাবে, অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থায় ডিজিটালি, হ্যাঁ, ডিজিটাল বলতে আজকাল যুগে যে অডিও ভিডিও, স্মার্ট বোর্ড থেকে শুরু করে আমরা ইন্টারনেটকে কিভাবে ব্যবহার করব, তথ্য প্রযুক্তিকে কিভাবে ব্যবহার করব, এটা কিন্তু সিটেটেও থাকে না, এটা কিন্তু অন্যান্য কোনো রাজ্যের টেটে থাকে না, এটা পুরো সিলেবাস এটা নতুন ঢুকিয়েছে। তো এটা নতুন করে আমরা করব, চিন্তার কোনো কারণ নাই, আমি আছি, আমি তোমাদের করাবো। কি কি পড়তে হবে এটাকে বোঝো, এই চ্যাপ্টারগুলোকে, সিলেবাসটাকে অ্যানালিসিস করো। তোমরা দেখবে অনেক জায়গায় অনেক স্যারেরা কথা বলেন, এটা আছে ওটা আছে উমুক ধুমুক, যা পাবে কোথাও থেকে মার্কেট থেকে করে রেখে দেবে, কিন্তু আমরা প্রপারলি খাটি, আমরা খাটার জন্যই জানি, আমরা অ্যাড বেশি করি না, এই জন্যই আমাদের কাছে বেশি স্টুডেন্ট আছে, যারা আমাদের কাছে আসে তারা দ্বিতীয়বার ঘুরেও যায় না, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার, পরপর ব্যাচ নিতেই থাকে, রিজন এটাই। আচ্ছা, এটা হচ্ছে 30 নাম্বার চলে গেল। এবার ল্যাঙ্গুয়েজ 2, অর্থাৎ আঞ্চলিক ভাষা, বাংলা তুমি সিলেক্ট করবে, হ্যাঁ, বাংলা ভাষাতে কি কি সিলেবাস রয়েছে, এটা কিন্তু আমি সম্পূর্ণ প্রাইমারির জন্য বলছি, আপার প্রাইমারির জন্য না। আচ্ছা, কি রয়েছে, আচ্ছা, অপঠিত গদ্যাংশ এবং পদ্যাংশ, মানে সিম্পল ব্যাপার, একটা তোমার গদ্য থাকবে আর একটা পদ্য থাকবে, ওইখান থেকে তোমার প্রশ্ন থাকবে, গ্রামার থাকতে পারে ওইখান থেকে, যেটা সিটেটেও হয়, ওয়েস্ট বেঙ্গল টেটেও হয়, ঠিক আছে, তো ওইখান থেকে তোমার গ্রামাটিক্যালও প্রশ্ন থাকবে, ওইখান থেকে ওই প্যাসেজ সম্পর্কিতও প্রশ্ন থাকবে, এটা চলে গেল। গ্রামারে কি কি রয়েছে, আচ্ছা, আর একটা জিনিস নতুন ঢুকানো হয়েছে, এটা এর আগে কখনো ঢুকানো ছিল না, কোনো রাজ্যের টেটে নেই, আই থিঙ্ক ত্রিপুরা টেটে কিছুটা ছিল, ওয়েস্ট বেঙ্গল টেটে নেই। কি বলছে, বাংলা ভাষায় প্রধান সাহিত্য এবং সাহিত্যিকদের পরিচয়, যেমন নাম, ছদ্মনাম, উপাধি, হ্যাঁ, রচনা সমগ্র, বিখ্যাত উক্তি, বিশেষ পুরস্কার, অবশ্যই তোমাকে বলবে যে রবীন্দ্রনাথ ঠাকুর কোনটার জন্য নোবেল পেয়েছেন, কোন পুরস্কারের জন্য, রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা কার লেখা, বা তোমাকে বলে দেবে পরশুরাম বা মৌমাছি কার ছদ্মনাম, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। এটা সিম্পল ভাবে একটা সুন্দর করে আমরা নোট দেবো, পড়িয়েও দেবো, বুঝিয়েও দেবো, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এইটুকু মাথায় রেখো। ব্যাকরণে কি আছে, বর্ণ পরিচয়,
কার চিহ্ন, অক্ষর, মাত্রা, বর্ণ বিশ্লেষণ, পদ পরিচয়, পদান্তর, ক্রিয়ার কাল, কারক, বিভক্তি, বাক্যের শ্রেণী বিভাগ, সন্ধি, সমাস, শব্দার্থ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, লিঙ্গ, বচন, সাধু ও চলিত ভাষা, এক কথায় প্রকাশ, যা যা থাকে, শুদ্ধ অশুদ্ধ, সমাচ্চারিত শব্দ, সব কিছু রয়েছে। এই হচ্ছে ব্যাকরণ, যেটা ওয়েস্ট বেঙ্গল টেটেও আমরা রীতিমতো আপারের ক্লাস করাচ্ছি, কিছুদিন অফ ছিল, এবার আবার স্যার শুরু করছেন। এবার বাংলা ভাষায় পেডাগোগি, অ্যাকচুয়ালি এটা পেডাগোগি আছে, এটা তাদেরই হবে যারা আমাদের আপারের ব্যাচ কিনেছো, আপাদের ব্যাচে আছো, তাদের কোনো সমস্যা নাই, ওইটুকু পড়ে যাবে, ওর বাইরে কোনো প্রশ্নই আসবে না, সিটেডেও ওইটুকু লাগবে। বাট আমরা যেহেতু যারা আমাদের ব্যাচে আসবে, কি করে পড়বে না পড়বে সেটা পরে বলছি। এবার হচ্ছে এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে আঞ্চলিক ভাষা কি বলছে, আবার সব জায়গায় ন্যাশনাল এডুকেশন পলিসি ঢুকিয়েছে 2020, মানে সেটা কতটা ইম্পর্টেন্ট হতে পারে এখান থেকে, বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে বাংলার সিলেবাস, আশা করি বুঝতে পেরেছো। ইংলিশটাও সেম আছে, ইংলিশে একই রকম, এটা হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজ 1 হিসেবে সিলেক্ট করব। দেখো এখানে ইংলিশে কি দেওয়া আছে, দুটো প্যাসেজ থাকবে, একটা হচ্ছে হ্যাঁ যে প্রোজ থাকবে, একটা পোয়েম থাকবে। প্যাসেজগুলো তোমার হতে পারে লিটারেচার, ন্যারেটিভ, বিশেষ করে সায়েন্টিফিক হতে পারে ইত্যাদি, ওইখান থেকে প্যাসেজ থেকে প্রশ্ন থাকবে, গ্রামাটিক্যালও থাকতে পারে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তারপরে এখানে দেখো তিনটের মধ্যে ওটা প্যাসেজ গেল, সেকেন্ড হচ্ছে পেডাগোগি দেখো লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশনস পড়িয়েছি, তোমরা জানো। হ্যাঁ, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং তোমরা জানো, যারা আমাদের আপারের ব্যাচে আছো, এটা প্রাইমারির ব্যাচেও করানো হয়েছে। রোল অফ লিসনিং স্পিকিং তোমরা জানো, প্রত্যেকটা পড়িয়েছি। এখানে দেখো ডাইভার্স ক্লাসরুম, ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস, ইরোর অ্যান্ড এটা ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যান্ড 4 ব্লকস অ্যাপ্রোচ, তার মানে হচ্ছে এটা LSRW তোমাদের পড়িয়েছি না, লিসনিং স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং কি জিনিস, এই সব জিনিসগুলো আছে। তারপরে হচ্ছে ইভ্যালুয়েট কিভাবে করব, কম্প্রিহেনশন, যে এদের যে গুরুত্বটা, এদেরকে কিভাবে ইভ্যালুয়েট করব। তারপরে টিচিং মেটেরিয়াল, টেক্সট বুক, মাল্টিমিডিয়া, মাল্টিলিঙ্গুয়াল রিসোর্সেস অফ দ্য ক্লাসরুম, রিমেডিয়াল টিচিং। এমন কোনো টপিক নাই যেটা আপার প্রাইমারির ব্যাচে পড়ায়নি, প্রত্যেকটা টপিক পড়িয়েছি, এর থেকে বেশি পড়িয়েছি। ঠিক আছে, তো চিন্তার কোনো কারণ নেই। তোমাদের ঝাড়খণ্ডের জন্য কি পড়তে হবে, কিভাবে পাস করাতে হবে, স্ট্যাটিক এডুকেশন তার দায়িত্ব নিচ্ছে। গ্রামারে কি কি রয়েছে দেখো, গ্রামারে পার্টস অফ স্পিচ, এটা আমাদের পেড ব্যাচে চলছে, হয়ে গেছে। ভার্ব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপরে হচ্ছে জাম্বলড ওয়ার্ডস বা সেন্টেন্স, তারপরে কারেক্ট ভার্ব টেন্স, ইডিয়াম ফ্রেজ, আর্টিকেল প্রিপোজিশন, সিনোনিম অ্যান্টোনিমস, ফনোলজি, তারপরে হচ্ছে তোমার কোশ্চেন্স প্যাটার্ন, যেটা WH দিয়ে যেগুলো হয়, সেন্টেন্স প্যাটার্ন, টাইপস অফ সেন্টেন্স, ক্লজ, সব কিছু এখানে ঢুকিয়ে দিয়েছে। দেখো গ্রামারে সব কিছু দিয়েছে, ইরোর রিকগনাইজেশন, জেন্ডার, মরফিম, তারপরে সব কিছু দেওয়ার পর লাস্টে দিয়েছে ল্যাঙ্গুয়েজ ইজ NEP 2020। দেবেই, ন্যাশনাল এডুকেশন পলিসিতে ইংলিশ ভাষা নিয়ে কি বলা হয়েছে এটা তোমাকে জানতে হবে। এটা হলো ইংলিশের, আশা করবো ইংলিশের সিলেবাসটা বুঝতে পারছো। ভিডিও লম্বা হচ্ছে কিন্তু কার্যকর হবে। দেখো ম্যাথের চলে আসি, ম্যাথে একটা জিনিস ভালো করেছে, এর আগে তো ডেরিভেটিভ ছিল 2024-এর যে সিলেবাসটা দিয়েছিল, ইন্টিগ্রেশন ছিল, এগুলো হায়ার ম্যাথামেটিক্সে ছিল। এবার দিয়েছে নর্মাল, যেটা সিটেডের সিলেবাস সেটাই দিয়ে দিয়েছে। দেখো, বা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এর সিলেবাস দিয়ে দিয়েছে। ম্যাথে 30 নাম্বার থাকবে, ম্যাথ, পেডাগোগি আর কন্টেন্ট মিলিয়ে। ধরে নাও 20টা অঙ্ক থাকবে, আর 10টা তোমার পেডাগোগি থাকতে পারে। ঠিক আছে, তো চলে আসি। দেখো এখানে কি বলছে, প্রথম হচ্ছে নাম্বার অ্যান্ড ম্যাথামেটিক্যাল অপারেশনস, অর্থাৎ এখানে সংখ্যা তথ্য থাকবে। ম্যাথামেটিক্যাল অপারেশনসের মধ্যে কি পড়ছে, যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো দিয়ে যে সমস্ত জিনিসগুলো আছে, সরল টরল, এর মধ্যে পড়ে যায়, সমস্ত এর মধ্যে পড়ে যায়। ঠিক আছে, যে তোমার সংখ্যা তথ্য, তারপরে হচ্ছে স্থানীয় মান, এগুলো সবগুলো চ্যাপ্টার ওয়াইজ কখনো আমি আলোচনা করব। নেক্সট দেখো জ্যামিতি থাকছে, জিওমেট্রিক্যাল শেপ 2 ডাইমেনশন 3 ডাইমেনশন। তাহলে জ্যামিতিক যে শেপগুলো রয়েছে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, তারপরে হচ্ছে ত্রিমাত্রিক বলেছে, তার মানে গোলক জিনিসটা কি, তারপরে সিলিন্ডার কি জিনিস, প্রতিসমতা, এগুলো জিনিস দিয়েছে। তারপরে হচ্ছে মেজারমেন্ট অফ ইউনিট, লেন্থ, কোয়ান্টিটি, ওয়েট, ভলিউম, টাইমস, ইটিসি। তার মানে হচ্ছে দেখো দৈর্ঘ্য পরিমাপ দিয়ে যা যা কোশ্চেন্সগুলো আছে, ওজন দিয়ে আছে, আয়তনগুলো দিয়ে আছে, সময় দিয়ে আছে, এগুলো দিয়েছে। প্র্যাকটিস অ্যান্ড কমার্শিয়াল ম্যাথামেটিক্স, কারেন্সি, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্টেড, এরিয়া মেজারমেন্ট, পার্সেন্টেজ, ফ্র্যাকশনস, ম্যানেজিং ডেটা অ্যান্ড প্যাটার্ন, কি কি দিয়েছে দেখো। দেখো এই যে বর্তমান যুগে যে পয়সার ব্যবহার, এটা প্রফিট অ্যান্ড লস একটা চ্যাপ্টার আছে, লাভ ক্ষতি, সিম্পল ইন্টারেস্ট সরল সুদ কষা, এরিয়া ম্যানেজমেন্ট অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয়, পার্সেন্টেজ মানে শতকরা, ফ্র্যাকশনস মানে হচ্ছে তোমার ভগ্নাংশ, ম্যানেজমেন্ট ডেটা প্যাটার্ন, এই সমস্ত জিনিস দিয়েছে। এটা প্রাইমারি টেটেই ছিল। তাহলে এটা 4টে লেখা আছে, ঠিক এর মধ্যে অনেক কিছু ঢুকে আছে, চ্যাপ্টার ওয়াইজ কি কি আছে ওটা আমরা পেড ব্যাচে আলোচনা করব, বা তোমাদের ইউটিউবেও থাকবে। এবার পেডাগোগি দেখো, ম্যাথের পেডাগোগি দিয়েছে, ম্যাথের পেডাগোগি 4টে চ্যাপ্টার, নেচার অ্যান্ড ফর্ম অফ ম্যাথামেটিক্স অর্থাৎ ম্যাথামেটিক্সের প্রকৃতি এবং রূপ, মেথড অফ টিচিং অর্থাৎ ম্যাথামেটিক্স শেখানোর পদ্ধতি, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টার আমি করাবো। প্রবলেম অ্যান্ড চ্যালেঞ্জেস অফ মাইন্ড
ফুল টিচিং অর্থাৎ মনোবিদ্যায় শিক্ষার যে সমস্যা, প্রতিবন্ধকতা, এর সমস্যার সমাধান, কিভাবে আমরা ডায়াগনোসিস করব, থেরাপিস্ট করব, যার ফলে বাচ্চাদের শেখার ক্ষেত্রে গুণগত মান উল্লেখ হবে। এবং লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট, যেটা বারবার উল্লেখ করেছে, স্পেশাল রেফারেন্স অর্থাৎ এনইপি, এনসিএফ, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এরা কি বলছে, এদের মতে আমাদের এই তথ্যটা চাই। বুঝতে পেরেছ? তো এটা মিলে 30 নাম্বার রয়েছে। এবার পরিবেশ থেকে রয়েছে পরিবেশ বিদ্যা, এনভায়রনমেন্টাল সায়েন্স মিলিয়ে এখানেও 30 নাম্বার রয়েছে। এর মধ্যে 20টা কোশ্চেন ধরো যে কন্টেন্ট থেকে আসবে, আর বাদ বাকি 10টা কোশ্চেন আসবে তোমার পেডাগোগি থেকে। কি কি রয়েছে? ফ্যামিলি অ্যান্ড স্টাডিজ অর্থাৎ পরিবার এবং পড়াশোনা, এগুলো এনসিইআরটির বইয়ে, আর এসসিইআরটি অর্থাৎ ঝাড়খণ্ডের সরকারের বই, রাজ্য সরকারের বই যেটা আছে 3, 4, 5, এগুলোতে এগুলো রয়েছে, তাই এখান থেকে তুলে দিয়েছে। তারপরে ফুড, প্লান্ট, অ্যানিমাল, কুকিং, ইটিং, সব কিছু, এটা ছোট্ট জিনিস দেওয়া আছে। খাদ্য রয়েছে, খাদ্য কয় প্রকার, প্রাণীজ খাদ্য কি, উদ্ভিজ্জ খাদ্য কি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, এর মধ্যে সব কিছু ঢুকে রয়েছে। হ্যাঁ, এগুলো জিনিসগুলো, প্রাণীরা কিভাবে খাদ্য তৈরি করে, উদ্ভিদরা কিভাবে খাদ্য তৈরি করে, সালোক সংশ্লেষ, শোষণ, এর মধ্যে অনেক কিছু ঢুকে রয়েছে। তারপরে হাউজিং অ্যান্ড ইটস টাইপ, হোম ডেকোরেশনস অ্যান্ড ক্লিনিং, ফ্যামিলি অ্যান্ড ডোমেস্টিক অ্যানিমাল অর্থাৎ বাসস্থানের প্রকারভেদ কীরকম, কোনগুলো জঙ্গলে থাকে, পরিবেশে থাকে, পরিবেশ পরিচ্ছন্নতা, গৃহপালিত পশু, পরিবার নিয়ে কথা বলেছে। নেক্সট 4 নম্বর চ্যাপ্টার বলেছে দেখো ওয়াটার নিয়ে। ওয়াটার কি, আমাদের জীবনে জলের উৎস কোত্থেকে আসে, জল সংরক্ষণ কেন দরকার, জলের অভাবে কি কি হতে পারে, জল ঘটিত রোগগুলো কি কি, প্রাণী এবং উদ্ভিদের জন্য জলের কি কি প্রয়োজন, এটা দিয়েছে। নেক্সট ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশনস অর্থাৎ পরিবহন এবং যোগাযোগ নিয়ে দিয়েছে। আর দ্য থিঙ্কিংস উই মেক অ্যান্ড ডু, আমরা যে জিনিসগুলো তৈরি করি, কি কি জিনিস তৈরি করি, কিভাবে কাজ করি, কিভাবে বাস্তব জীবনে ব্যবহার করি, এগুলো রয়েছে পরিবেশে। পেডাগোগিতে যদি বলি, পেডাগোগিতে রয়েছে একবারে হিন্দিটাকে আমরা ইংলিশ করেছি, নেচার অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ, পরিবেশের যে অধ্যয়নের প্রকৃতি কি। নেক্সট ইম্পর্টেন্স, আমরা কেন পড়বো, পরিবেশগত গবেষণা কেন করব। এডুকেশন অ্যাবাউট এনভায়রনমেন্ট, পরিবেশ সম্পর্কিত শিক্ষা কীরকম টাইপের, অ্যাক্টিভিটিস, প্র্যাকটিক্যাল ওয়ার্ক, প্রজেক্ট বেসড মেথড, এই সমস্ত জিনিসগুলো, কার্যকলাপ মেথড, কোন পদ্ধতিতে আমরা পরিবেশকে পড়বো, কেন পড়বো, রিজন আছে। নেক্সট হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনস অ্যান্ড কন্টেম্পেন্সি বেসড অন অ্যাসেসমেন্ট ইন দ্য এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ অধ্যয়নে ধারাবাহিকভাবে যে সিএসই অর্থাৎ যে ব্যাপক মূল্যায়ন আমরা করে থাকি, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনস, তো এটা কিভাবে হওয়া উচিত। অ্যান্ড টিচিং এইডস অর্থাৎ পরিবেশ শিক্ষায় যে সমস্ত টিচিং শিক্ষণ সহায়ক উপকরণগুলো লাগে, সেই সব বিষয়গুলো নিয়েছে। তাহলে এই ছিল আমাদের প্রাইমারি লেভেল 1 থেকে 4 অবধি 150 নাম্বারের প্রশ্ন। এটা তোমরা কিভাবে পাবে, এই পিডিএফটা ফ্রিতে পাবে, কোনো সমস্যা নাই। কিভাবে পাবে দেখো, এর হিন্দি ভার্সন নিতে চাইলে প্রথম কথা আমাদের তুমি কোথায় পাবে, অ্যাস্টাডিক এডুকেশন যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে সার্চ করো অ্যাস্টাডিক এডুকেশন, সেখানে সার্চ করলে এর পিডিএফটা পেয়ে যাবে। এবং এর তাছাড়া আর কোথায় পাবে, তাছাড়া হচ্ছে আমাদের অ্যাপটা ডাউনলোড করো। হ্যাঁ, কালকে থেকে পাবে, আজকে রাত থেকে পাবে না, কালকে সকাল থেকে তোমরা পেয়ে যাবে। গুগল প্লে স্টোরে যাও, গিয়ে অ্যাস্টাডিক এডুকেশন লিখে সার্চ করো, দিয়ে অ্যাপটাকে ডাউনলোড করো, তোমার যে কোনো ফোন নাম্বার দিয়ে সাইন ইন করো, একটা ভেরিফিকেশন কোড বা ওটিপি আসবে, নিজে নিজে নিয়ে নেবে, তাহলে তোমার রেজিস্টার হয়ে যাবে। তাহলে তুমি ওইখানে দেখবে অনেকগুলো ব্যাচেস আছে, তার মধ্যে তুমি ঝাড়খণ্ডের ব্যাচটা যাবে, ঝাড়খণ্ডের ব্যাচে এটা দেখবে কন্টেন্ট এই পিডিএফটা দেওয়া আছে এবং ফ্রিতে দেওয়া আছে, তোমরা যে কেউ ডাউনলোড করতে পারো, দেখতে পারো। আর যারা চাইছো যে এত কিছু রিসার্চ করার পরেও যে দাদা তোমার কাছে আমরা পড়তে চাই, যারা আমার কাছে পড়তে চাও, বাংলা, ইংলিশ, গণিত, সিডিপি, ইভিএস পুরো 100% সিলেবাস ওয়াইজ কনসেপচুয়াল প্র্যাকটিস মক টেস্ট সব কিছু দিয়ে যারা পড়তে চাও, এই আগামী 3 মাস থেকে 4 মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হতে চলেছে, তাদের জন্য স্পেশাল অফার, আমাদের ব্যাচ লঞ্চ হচ্ছে আগামীকাল সকাল থেকে। আজকে ভিডিওটা পাবলিশ হচ্ছে, বাট আগামীকাল সকাল থেকে ব্যাচ লঞ্চ হচ্ছে। ব্যাচের প্রাইস হচ্ছে 1999 টাকা, হ্যাঁ সরি 1999 টাকা অবশ্যই, বাট প্রথম 100 জনের জন্য এই ব্যাচটা পেয়ে যাবে 999 টাকায়, অর্থাৎ 50% ডিসকাউন্ট রয়েছে। হ্যাঁ, যারা ভর্তি হবে তারা অবশ্যই অ্যাপটাকে ডাউনলোড করো, অ্যাপটা ডাউনলোড করে তোমরা এই নাম্বারে তোমরা নিজেদের পেমেন্টটা পাঠিয়ে দিও, অথবা তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও, আমরা কিউআর কোড একটা পাঠিয়ে দেবো, পেমেন্ট পাঠিয়ে দেবে 999, তাহলে ব্যাচে যুক্ত হয়ে যাবে। অথবা ব্যাচেও পেমেন্ট করতে পারো, বাট ব্যাচে এক্সট্রা তোমাদের কিছু টাকা লাগতে পারে, জিএসটি বা আরও বিভিন্ন, তো এক্সট্রা টাকা না দিয়ে আমাদের ফোনপেতে করে দেবে, আমরা এখান থেকে অ্যাড করে নেব তোমাকে, ঠিক আছে। সো থ্যাংক ইউ, আশা করব এই ভিডিওটা তোমাদের সহযোগিতায় আসবে। যদি সহযোগিতায় আসে চ্যানেলটাকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। হ্যাঁ, তোমাদের সঙ্গে অবশ্যই তোমরা 6 to 8 অর্থাৎ আপার প্রাইমারির সিলেবাসটা চাও কিনা কমেন্টে জানাবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।